তো বন্ধুরা, আমি ইউটিউব আর গুগল ঘাঁটতে ঘাঁটতে আজকে একটা সুন্দর জিনিস পেয়েছি। হয়তো অনেক জনাকার উপকারে লাগবে আর কিছু জনাকার উপকারে নাও লাগবে। আমার মনে হলো একটা বাংলাতে একটা ভিডিও এটা নিয়ে বানানো যাক। যদি কোনো মানুষের উপকারে লাগে তো হলো আমার কাছে এটা অনেকটাই পাওনা। তো সেই জন্য ভিডিওটা বানাতে বসে বললাম। তো স্কেমেটিক ডায়াগ্রাম তো আপনারা অনেকজনাই ইউজ করেন। বর্নিউ যেমন এক নম্বরে আছে এখন, আমার খুবই ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো এরকমই একটা স্কেমেটিক ডায়াগ্রামের ব্যাপারে আমি দেখলাম। তো দেখা যাক, এটা আশা করি আপনাদের কাজে লাগবে, বা যারা এখনও বর্নিউ স্কেমেটিক বা আদার্স কোনো স্কেমেটিক ডায়াগ্রাম আপনারা কেনেননি তো একবার ডাউনলোড করে দেখতে পারেন, কারণ এটা পুরোটাই ফ্রিতে পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত ফ্রিতে দিচ্ছি, তার যতদিন ফ্রিতে দেয় ততদিনই লাভ। তো কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে এটাকে ইনস্টল করবেন, কীভাবে ইউজ করবেন, তো কিছুটা প্রসেস আপনাদেরকে দেখাই। তো আমি ইউজ করিনি, আমি শুধু ডাউনলোডটাই করেছি। তারপর মাথায় এলো যে একটা ভিডিও বানিয়ে ফেলি, তো ভিডিও বানাতে বসে পড়েছি। বন্ধুরা দেখে নিন, জিনজেন স্কেমেটিক এটা শুধু লিখুন আর এবং সার্চ বটনে সার্চ করুন। তো প্রথমেই যে সাইটটি আসবে আপনি এটাতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই স্কেমেটিক ডায়াগ্রামের যে কোম্পানি এই সাইডে ঢুকে গেছে, এবং এইখানে দেখুন একটা ডাউনলোড অপশান আছে। তো আপনি শুধু এখানে ডাউনলোড অপশানে ডাউনলোডে দিয়ে দেন, অটোমেটিক আপনি ডাউনলোডে যেই ক্লিক করবেন অটোমেটিক ডাউনলোড হতে শুরু করবে। তো আমার ডাউনলোড করা আছে, তো চলুন একবার দেখে নেওয়া যাক। তো এই দেখুন, আপনাদেরকে দেখা থেকে আর একটা হয়ে গেছে। যাই হোক, তো এটাকে আপনি এক্সট্র্যাক্ট করে নেন, এবার এটাকে আপনি ইনস্টল করে নেন। তো ইনস্টল করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, যেন আপনার অ্যান্টিভাইরাস যে অ্যাপস আপনারা ইউজ করেন সেটিকে কিন্তু অফ করে রাখবেন। তো আমি এটাকে ইনস্টল করে নিই। তো দেখতে পাচ্ছেন, তো মোর ইনফোতে ক্লিক করুন এবং ইনস্টল করে নেন। এই যে এখানে আপনি নেক্সট করে দেবেন, নেক্সট করে দেওয়ার পর আবার নেক্সট করুন। তো তারপর ইনস্টল, তো ইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে। এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাই যে এরপর কি করতে হবে। তো আপনি শুধুমাত্র এই জিজেন যেটা লেখা আছে শুধু এইটাকেই ডবল ক্লিক করবেন এবং ইয়েস করে দেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর পেজটি খুলে গেল। তো এখানে দেখুন রেজিস্টার যেখানে আছে, এই রেজিস্টারে আপনি ক্লিক করুন, আর এখানে ইউজার নেম আপনার একটা নাম যা খুশি দিয়ে দেন। ইমেল আপনি একটা ইমেল দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন, আর পাসওয়ার্ড আপনি একটা আপনার মনের মতন বসিয়ে দেন। নাম প্রথম দিয়ে দিয়েছি, তারপর ইমেল দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো এবার রেজিস্টারটা করে নিই। তো দেখুন রেজিস্টার হয়ে যাচ্ছে। তো আপনার এই যে দেখুন এখানে ভেরিফিকেশান কোড দেওয়া আছে। তো এখানে একটা কোড পাঠাবে আপনার জিমেলে, তার জিমেলে আপনি কোডটা একবার চেক করে নেন এবং সেই কোডটিকে এখানে দিয়ে দেন। ওকে বাটনে প্রেস করে দিলাম। রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে, তো ওকে করে দিই। দেখুন আমার এখানে এর সেটআপ ওপেন হয়ে গেছে এবং এখানে নামও দেখিয়ে দিয়েছে, আমার নাম প্রদীপ। আমি এখানে দেখিনি, এই দেখুন এখানে দিয়েছে কম্পিউটার, ডাটা শিট, স্মার্টফোন, ট্যাবলেট, ওয়াচ ফোন, তো এতগুলো দিয়েছে। আমি স্মার্টফোনে যাই, স্মার্টফোনে দেখুন এতগুলো কোম্পানি আমার এখানে দিয়েছে। যেগুলো নেই বাদ দেন, ফ্রিতে যতটুকু পাওয়া যায় ততটুকুই ভালো আমি মনে করি। তো ইউজ করুন না, ইউজ করে দেখুন না, যদি বেশি নাও থাকে আমার কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন এখানে এতগুলো মডেল দিয়েছে, তা আমি একটা এর মধ্যে একটু আপডেট একটা মডেল ওপেন করে দেখি। তো পোকো C31, দেখুন এখানে পোকো C31-এর লেআউট আর স্কেমেটিক দিয়েছে, তার লেআউটটা ওপেন করে দেখি। তো দেখছেন এখানে লেআউট দিয়ে দিয়েছে আর স্কেমেটিক, এই যে স্কেমেটিক দিয়ে দিয়েছে। তো স্কেমেটিক দেখতে পাচ্ছেন এই যে। তোমার কিছুটা তো কাজ চলবে, যাদের একদমই নেই, ধরুন মানে স্কেমেটিক ডায়াগ্রাম কোনো ব্র্যান্ডেরই ইউজ করেন না, তা তাদের কিছুটা তো কাজে লাগবে, যতদিনই লাগুক লাগবে। আচ্ছা, আর একটা মডেল দেখে নিই। রেডমি 5-এ ওপেন করে দেখি, লেআউট স্কেমেটিক, হার্ডওয়্যার সলিউশন দেয়নি। 8-এ, রেডমি 8-এ দেখুন বিট ম্যাপ দিয়েছে। এ দেখুন বিট ম্যাপটা দেখেছেন যে কানেকশান কোথা থেকে আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আপনি যদি মনে করেন যে এই পয়েন্টটা এই ব্যাক কয়েল থেকে কোথায় যাচ্ছে, তো আপনি দেখে নিতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। বা এই কানেক্টারের এই পয়েন্টটা আপনার কোথা থেকে কোথায় যাচ্ছে
যেটা স্কেমেটিক ডায়াগ্রামে বর্নিউতে যেগুলো দেখায় সেগুলো এখানেও দেখাচ্ছে, একটু কালারফুল আমার যা মনে হচ্ছে। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন কত জায়গায় এর কানেকশান আছে সেটাও দেখাচ্ছে। আর দেখুন এইখানে একটা দিয়েছে হার্ডওয়্যার সলিউশন, আমি একটা পেয়েছি রেডমি 13C 4Gতে। এখানে হার্ডওয়্যার সলিউশনটা একবার দেখে নিই। এই যে দেখুন, এই যে হার্ডওয়্যার সলিউশন, এই যে দেখুন এখানে হার্ডওয়্যার সলিউশন দিয়েছে। এখানে একটা অপশন দিয়েছে আপনাকে হার্ডওয়্যার সলিউশনের, এখানে লিস্ট আছে। তা আপনি কী দেখতে চান? চার্জিং যার ডাটা, এই যে চার্জিং ডাটা, এই যে দেখাচ্ছে চার্জিংয়ের লাইন, ভি বাসের লাইন, ভি ব্যাটের লাইন, বুঝতে পারছেন? আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে মাইক স্পিকার ইয়ারফোন, এই যে মাইক স্পিকার ইয়ারফোন কোথা থেকে কী কানেকশান আছে, তা আমরা এখান থেকে এই যে লিস্ট ওয়াইজ আপনি কিন্তু বার করে দেখে নিতে পারবেন হার্ডওয়্যার সলিউশনে। কিন্তু এখানে অধিকাংশতে কিন্তু আমি হার্ডওয়্যার সলিউশন দেখতে পাচ্ছি না, বিট ম্যাপই বেশি আছে। দেখুন আপনাদেরও দেখাচ্ছি, এবং হার্ডওয়্যার সলিউশন বেশি নেই কো। আচ্ছা, তো এখানে লেআউট আর স্কেমেটিক বেশি ইউজ করা হয়েছে এবং বেশিরভাগেতে আপনার হার্ডওয়্যার সলিউশন নেই। তো আপনার টুকিটাকি কাজের জন্য যাদের স্কেমেটিক একদমই ইউজ করেন না তাদের অনেকটাই উপকারে লাগবে। তো আপনারা এইভাবে দেখে নিতে পারেন, বা আপনি এটাকে একবার ডাউনলোড করে এর সিস্টেম যদি বুঝতে পারেন বা আপনার যদি কাজে লাগে, তাহলে অনেকটাই আপনার রিপেয়ারিং, যে টেবিলে বসে যখন রিপেয়ার করেন তাহলে আপনার এটি ফ্রিতে অনেকটাই উপকারে লাগবে, আমি এইটুকু বলতে পারি। তো আপনারাও একবার ডাউনলোড করে দেখুন, যদি পছন্দ হয় ইউজ করুন, নাহলে করবেন না। পয়সা দিয়ে তো কিনতে হচ্ছে না, পাওয়া যাচ্ছে ফ্রিতে। তো চললেও ভালো, না চললেও ভালো, আপনার ভালো লাগলেও ভালো, কাজে লাগলেও ভালো, আবার কাজে না লাগলেও ভালো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। নমস্কার।